সাম্প্রতিককালে টোটোর উপদ্রব সামলাতে নাজেহাল দশা ট্রাফিক বিভাগ থেকে রাজ্য পরিবহন দপ্তরের। তাই রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে নতুন ঘোষণা, ই রিক্সা এবং টোটো রাস্তায় চলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হলো। অবৈধ টোটোগুলিকে বৈধ করার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলো এবং তার আগামী 30শে নভেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছে। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, ই রিক্সা এবং টোটো রাস্তায় চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ পালন করতে হবে। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে এই রেজিস্ট্রেশন করাতে হবে। 30শে নভেম্বর পর্যন্ত তা না করালে সেই টোটোগুলি রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া শহরে দাপিয়ে বেড়াচ্ছে টোটো, বাড়ছে দুর্ঘটনা। এবার সেই অবৈধ টোটোর দাপট রুখতে পথে নামলো দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। শুক্রবার থেকেই দুর্গাপুরের গান্ধী মোড়ে একের পর এক টোটো থামানো হয়। শনিবার দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় এই একই ছবি দেখা গেল। বৈধ কাগজপত্র দেখতে চায় ট্রাফিকের রাজ্য পরিবহন দপ্তরের আধিকারিকরা। তারপরেই তাদের সচেতন করা হয় এবং সতর্ক করা হয়। নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে বৈধ কাগজপত্রবিহীন রাস্তায় টোটো চালানো হলে জরিমানা করা হবে এবং কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সদা তৎপর। টোটো দুর্ঘটনা রুখতে এবং রুট পারমিট ছাড়া টোটো চলাচল রুখতে আমাদের এই অভিযান চলছে। শনিবার শুধু সচেতন করা হয়, 30 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ধরা হচ্ছে 30 তারিখের মধ্যে একটা ওদের রেজিস্ট্রেশন ব্যাপার আছে। টিটিএন পোর্টালে গিয়ে যেগুলো টোটো আছে এবং ই রিক্সা আছে, ই রিক্সার জন্য নয়, টোটোর জন্য একটা রেজিস্ট্রেশনের জন্য ওদেরকে অ্যাওয়ারনেস করা হচ্ছে। বলা হলো যে 30 তারিখের মধ্যে ওরা যেন রেজিস্ট্রেশনটা করে নেয় টিটিএন পোর্টালে গিয়ে, যে কোনো অনলাইন সেন্টারে বা এআরটিও সাহেবের দপ্তরে গিয়ে। এটা অনগোয়িং প্রসেস, এটা আমাদের ওপরতলা থেকে আদেশ আছে, সেভাবেই আমরা সরকারি নির্দেশ পালন করছি। সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে টোটো এবং ই রিক্সা তাদের কিন্তু রেজিস্ট্রেশনের কাজ চলছে। তো আমরা জানি যে যেগুলি ই রিক্সা অর্থাৎ মোট 176টি ডিলার এবং কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারার আছে লিস্ট, তারা যেগুলি তৈরি করে সেগুলি সব ই রিক্সা। তো এই ই রিক্সার ক্ষেত্রে এই বাহন পোর্টাল যেটা আছে পরিবহন দপ্তরে, সেই বাহন পোর্টালে ডিলারের মাধ্যমেই এন্ট্রি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এবং সেক্ষেত্রে 1 বছরের ট্যাক্স এবং সবকিছু দিয়ে অ্যারাউন্ড 2666 টাকা খরচ হচ্ছে একজন যে ক্রেতার, যে টোটো চালাবে। এবং তার লাইসেন্সও লাগছে, ই রিক্সার লাইসেন্স চালানোর জন্য সারথি পোর্টালে তার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়, লাইসেন্স লাগে। তো এবার আসি আমি টোটোতে। এই যে 176টা যে অ্যাপ্রুভড ডিলারের লিস্ট আছে বা ম্যানুফ্যাকচারের লিস্ট আছে, এর বাইরে যে টোটোগুলি আছে সবই দেখতে কিন্তু টোটো বা রিক্সা একই রকম, দেখে আলাদা করে বলা যাবে না। তো তারা ইন্ডিভিজুয়ালি টিটিইএন পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে সবটাই কিন্তু 30শে নভেম্বরের মধ্যে ডেডলাইন দেওয়া আছে যে রেজিস্ট্রেশন করতে হবে। হবে না এরকম তো, যেমন আপনারা জানেন এখন এনফোর্সমেন্ট হচ্ছে, আমাদের পুলিশ এবং পরিবহন দপ্তর যৌথভাবে এনফোর্সমেন্ট চলছে। তো এক্ষেত্রে টোটোর ক্ষেত্রে টিটিএন পোর্টালের ক্ষেত্রে যেগুলি এই অ্যাপ্রুভ মডেলের বাইরে, সেখানে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বিএসকে বা যে কোনো জায়গায় করা যাবে। আমরা বিএসকে কে প্রশিক্ষণ দিয়েছি, বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে 6 মাসের জন্য রেট 1140, 1 বছরের জন্য রেট 1740 এবং 2 বছরের জন্য রেট হচ্ছে 2940। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।